বরঞ্চ উত্তরণ যেটা আমরা তৈরি করেছি বস্তি না বলে, উত্তরণের মাধ্যমে ঠিকা প্রজা করে দিয়েছি, তাদের নিজস্ব অধিকার দিয়ে বাড়ি বানিয়ে দাও। বাংলার বাড়িও হচ্ছে, অন্যগুলোও হচ্ছে। Disposal strictly as per the WBRTPS Act. Land settlement by HIDCO, WBIDC, NKDA, WBSIDC, development authorities and land department. এটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করে সিএস এর কাছে পাঠান, উইদিন 10 days। আজকে যেমন দুর্গাপুর আড্ডা থেকে এসে আমাকে বাপ্পা অনেকগুলো কাগজ দিয়ে গেছে, আমি সিএস এর কাছে পাঠিয়েছি অলরেডি ওদের কিছু প্রপোজাল। সাম ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি বড় হয় না, যেমন ডেয়ারি প্ল্যান্ট ইন বিদ্যাসাগর পার্ক হ্যাভ রিকোয়েস্টেড ফর ল্যান্ড ফর এক্সপানশন। রিকোয়েস্ট আমাদের কাছে এসছে ল্যান্ড ফর পানাগড় ফার্টিলাইজার প্ল্যান্ট। There are many such proposals. WBIDC and other authorities must facilitate and expedite. WBIDC তে এখন আলাপন আছো, দেখে নাও কতগুলো পড়ে আছে। হিডকো দেখে নেবে, আমাদের কাছে পাঠাবে, আমরা একটু ক্রস চেক করে নেব প্রপোজালটা জেনুইন আর জেনুইন নয়। ট্রান্সফার অফ 310 একর আড্ডা ল্যান্ড অলরেডি WBIDC-কে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি এর জন্য আড্ডাকে কনগ্রাচুলেট করছি। ভালো লোককে কাজে রাখলে কাজটা হয়। তারা অলরেডি WBIDC-কে 310 একর আড্ডা ল্যান্ড দিয়েছে। এটা দুর্গাপুর আসানসোল ওরিয়েন্টেড, বাঁকুড়াতেও অনেক কাজে লাগবে, বীরভূমেও কাজে লাগবে। এটা আমি WBIDC-কে বলবো তাদের প্রজেক্টগুলো যেগুলো পড়ে আছে জায়গার অভাবে, এই তো অনেকটা জায়গা হয়ে গেছে। Land settlement with industry should be completed immediately, latest by 10 days. আমরা যেটা তৈরি করলাম সিনার্জি, এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়। আমাদের আইডিয়া হচ্ছে একটা পরিবেশ তৈরি করা যাতে স্পিড, এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকে। আমাদের চেষ্টা থাকবে আইডেন্টিফাইং ল্যান্ড, ডেভেলপিং ল্যান্ড ব্যাংক and industrial park, creation of sector-specific training programs. We lay strong foundation for the state's economic future. সেই জন্য আমাদের কী করতে হবে? ফাস্ট ট্র্যাক সলিউশনের জন্য আমাদের ডাবল এফোর্টস দিতে হবে। 2 ঘন্টা কাজ করলাম, 10 ঘন্টা ছেড়ে দিলাম, সেটা করলে কিন্তু চলবে না। নিজেদের স্বার্থে, শুনুন, মানুষ চিরকাল বাঁচে না, কিন্তু মানুষ চিরকাল যে কর্মটা করে যায়, কর্ম মানেই ধর্ম, সেই কর্মটার মধ্যে দিয়েই কিন্তু তার নাম চিরকাল অক্ষুণ্ণ থাকে। আজকে আপনারা এই জায়গাটায় এসেছেন অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, অনেক পোস্ট পেরিয়ে। সুতরাং এই জায়গাটার প্রপার মর্যাদা দিয়ে কাজটাকে দ্রুত করুন, যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ইন্ডাস্ট্রি আমরা আরও ভালো করে করতে পারি। আমার মনে হয় আইটি ডিপার্টমেন্টেও অনেক কাজ হচ্ছে এবং হবে। আইটি ডিপার্টমেন্টের অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে হয়েছে এবং আইটি ডিপার্টমেন্টে প্রায় 75,000 ছেলেমেয়ের এখানে নতুন জব ক্রিয়েশনও হচ্ছে। আমি সেদিন নারায়ণী হসপিটাল গিয়েও করে এলাম।
বিজিবিএস হয়েছে 5-6 ফেব্রুয়ারি সম্ভবত, যদি আমি ভুল না করি। আজকে হচ্ছে 3 মার্চ। এর মধ্যে আমরা কিন্তু কিছু অলরেডি আমরা only in month of February, Pollution Control Board, Environment Department has given consent to operate 1005 applicants এক মাসের মধ্যে, and consent to establish to 1026 applicants. এটা বড় কাজ, এর জন্য আমি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে কনগ্রাচুলেট করছি। সাথে সাথে আগামী দিনও এই ধরনের কাজ করবার জন্য উৎসাহ যোগাচ্ছি। কনসেন্ট টু এস্টাবলিশ গ্রান্টেড টু, আমি কয়েকটা আপনাদের বলে দিই, বিজিবিএসের পরেও এসআর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড অ্যাট রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, for project of rupees 491.49 crore কনসেন্ট পেয়ে গেছে এক্সপানশনের। 491.49 কোটি টাকা। এটা বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের, রানীগঞ্জে হচ্ছে। ফুল কোঅপারেশন চাইব আমি সবার কাছ থেকে, যাতে কোনো রকম কাজে না বাধা সৃষ্টি করা হয়। কেউ বাধা সৃষ্টি করলে আমি কারোর কথা শুনবো না, আমি ইন্ডাস্ট্রির কথা শুনব। ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড অ্যাট কল্যাণেশ্বরী, পশ্চিম বর্ধমান, 170 কোটি টাকার প্রজেক্ট কনসেন্ট পেয়ে গেছে, মানে এগুলো চালু করার জন্য কাজ। প্যালাডিয়াম কনস্ট্রাকশন ইন আলিপুর, ল্যান্ড অফ প্রেসিডেন্সি জেল, for project of rupees 631 crores, এটাও কনসেন্ট দেওয়া হয়েছে। এটা হিটকো করছে মনে হয়, ইমিডিয়েট টেন্ডার করে যা যা করার তাড়াতাড়ি করবে, দেরি করবে না, ডোন্ট ডিলে। কনসেন্ট টু অপারেট গ্রান্টেড টু আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড অ্যাট দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, 149.80 কোটি টাকার, মানে 149.80 crores কনসেন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। গোদরেজ প্রপার্টিজ লিমিটেড অ্যাট খর্দা, নর্থ 24 পরগনাস, ফর প্রজেক্ট রুপিস 496.56 crore কনসেন্ট দেওয়া হয়ে গেছে, মানে 496, প্রায় 500 কোটি টাকার মতো প্রজেক্ট হচ্ছে নর্থ 24 পরগনায়, খর্দায়। ও অমিত দা, এটা আপনার কনস্টিটিউন্সি ছিল আগে। অম্বুজা সিমেন্ট লিমিটেড অ্যাট সাকরাইল, হাওড়া, ফর প্রজেক্ট 400 কোটি টাকা, 400 crores। অম্বুজা সিমেন্ট লিমিটেড অ্যাট ফরাক্কা, মুর্শিদাবাদ, ফর প্রজেক্ট 300 কোটি টাকা, 300 crores। বেঙ্গল অম্বুজা হাউসিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাট বারখোলা, রুপিস 570 কোটি টাকার, এগুলো অলরেডি কনসেন্ট পেয়ে গেছে। হর্ষের তো বড় লাভ হলো। জঙ্গল সুন্দরী কর্মনগরী, রঘুনাথপুর, পুরুলিয়া, যেটা আমরা বলি 72,000 কোটি টাকা ইনভেস্ট হবে। শ্যাম স্টিল প্ল্যান্ট, over 600 acres of land is already functional. This is an investment of rupees 1,500 crores, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরিও পাবে। শ্যাম স্টিল 1,500 কোটি টাকার প্রজেক্ট করছে ওখানে, পুরুলিয়ার রঘুনাথপুরে। জঙ্গল সুন্দরী কর্মনগরী প্রজেক্ট, রঘুনাথপুর। আমরা 5টা স্টিল প্ল্যান্ট প্রজেক্টের প্রস্তাব পেয়েছি, যেগুলো অ্যাক্টিভ
অ্যাক্টিভলি প্রসেসড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। এটা খুব শীঘ্রই ক্যাবিনেটে আসবে, ক্যাবিনেটে আসলে আমরা দেখে নেব যাতে তাড়াতাড়ি প্রজেক্টগুলো ক্লিয়ারেন্স হয়। 5টা স্টিল ইন্ডাস্ট্রি আছে যেখানে 35,000 কোটি টাকা ইনভেস্ট হবে এবং 50,000 লোকের চাকরিও হবে। আমি দেবী সেটির নারায়ণা যে গ্রুপের লিমিটেড যে আমাদের হসপিটাল দেবী সেটির অলরেডি করে এসেছি নিউ টাউনে। আমরা বিজিবিএসে বলেছিলাম ওএনজিসিকে আমরা মাইনিং লাইসেন্স দেব। আমরা মাত্র 1 টাকায় জমি দিয়েছি এবং আমরা তাদের হাতে মাইনিং লাইসেন্সও তুলে দিয়েছি। এখানেও 800 কোটি টাকার প্রজেক্ট হবে এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটা অশোকনগরে, উত্তর 24 পরগনায়। পাওয়ারে প্রসেস অফ হ্যান্ডলিং ওভার অফ লেটার অফ অ্যাওয়ার্ড, যেটা আমরা বলি LOA, ফর কনস্ট্রাকশন 1600 মেগাওয়াট 2 into 800 megawatt greenfield thermal power project and supply of power by WBACDCL Power Department Government to JSW Energy, মানে যেটা হচ্ছে সজ্জন জিন্দালদের 16,000 কোটি টাকার, যেটা আমরা বলেছি উনি অ্যানাউন্স করেছিলেন, সেটাও আমরা প্রসেস কমপ্লিট করে দিয়েছি। এটা শালবনীতে সম্ভবত। আর এই জিও তৈরি হয়েছে না, হঠাৎ করে ঢুকে যাচ্ছে, না জিজ্ঞেস করতেই ঢুকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট 1600 মেগাওয়াটের দুটো 880 করে করছে পাওয়ার বিদ্যুৎ তৈরির উৎপাদনের কেন্দ্র। আর জিন্দালরা অলরেডি 16,000 কোটি টাকার প্রজেক্ট ওদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে প্রসেস। সুতরাং এগুলো ওরা করছে, এগুলো ওদের জানিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক প্রজেক্ট পড়ে আছে। তা আমরা যদি এই কদিনের মধ্যে বিজিবিএসের কমিটমেন্ট অনুযায়ী এতগুলো প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারি, তাহলে আগামী দিন সিনার্জির মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ক্লিয়ার খুব ইমিডিয়েটলি হয়ে যাবে। আমি থ্যাঙ্কস দিচ্ছি যারা যে অফিসাররা ভালোভাবে কাজটা করেছেন, ওই চিফ সেক্রেটারি, WBIDC, all the department including HITCO and all, land department, power department, fire brigade department, all department. এখনো অ্যাট এ গ্লান্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি পড়ে আছে যেটা আপনারা নিতে পারেন। দ্য ইন্ডাস্ট্রি ক্যান বি সেট আপ, যেটা এখনো আছে আমাদের হাতে। আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ আমাদের যেহেতু ল্যান্ড ম্যাপ আছে, ল্যান্ড ইউজ পলিসি আছে, সেহেতু আমরা বলছি স্টিল ল্যান্ড অ্যাভেলেবেল যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চান, কারণ অনেক প্রেশারও আছে। যেমন ধরুন, আমি আপনাদের বলে দিচ্ছি কোথায় কোথায় পড়ে আছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা অলরেডি অ্যালটেড 947 একর্স অফ ল্যান্ড, 1065 একরের মধ্যে out of 1065 acres of land, 947 acres are already allotted, still available 118 acres. এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা স্মল স্কেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির হাতে পড়ে আছে। WBIDC এবং WBIIDC
নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে 43টা, টোটাল ল্যান্ড আছে 9,911 একর্স। এর মধ্যে অলরেডি অ্যালটেড হয়েছে 5,027 একর্স। ইন প্রসেসে আছে ওভার 3,500 একর্স, আর এখনও অ্যাভেলেবেল আছে নিয়ারলি 1,400 একর্স। তাহলে টোটাল কি হলো? নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল হচ্ছে আমাদের 108। তার মধ্যে টোটাল এরিয়া 10,976 একর্স। ওভার 9,474 একর আমরা অলরেডি অ্যালট করে দিয়েছি। আমাদের কাছে পড়ে আছে মোর দ্যান 1,500 একর। এর মধ্যে আমরা যে প্রপোজাল পাবো করে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তার প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়। একটা কথা মনে রাখবেন, জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং ফিউচার, বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এটা কিন্তু অনেক আগে কয়েকটি দেশ সার্ভে করে বলেছিল, আজকে দেখছি কথায় প্রমাণিত হচ্ছে, কথায় এবং কাজে। আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন। এটা একটা ভালো সাইন, এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে। যদি আমরা টাইমলি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলার মেধা, আমি বারবার বলি, বাংলার স্কিল is better than anybody else, from construction to আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি, প্রায় 300 আইটিআই এবং পলিটেকনিক নতুন করে। অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন। আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি, যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি। দে আর ওয়ার্কিং টুগেদার, ইন্ডাস্ট্রি অ্যান্ড উৎকর্ষ বাংলা টুগেদার, resulting in which we have already trained about more than 47 lakhs young generation. Out of that 47 লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিং। কারণ আজকাল মনে রাখবেন, স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না। নানা রকম কাজের গতি বাড়ছে, different type of multi-type of activities are increasing। এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, হাব বলুন, ডেটা রিসার্চ সেন্টার হাব বলুন, এডুকেশন হাব বলুন, হেলথ ডিপার্টমেন্ট হাব